আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। সহজ কোরআন শিক্ষা ক্লাসে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া যে বিশ্ববিখ্যাত মহাগ্রন্থ আল কোরআন শিক্ষা করার জন্য আমাদেরকে কবুল করেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। এবং লক্ষ কোটি দুরুদ ও সালাম ওই মহামানবের জন্য যার মেহনত সাধনার বদৌলতে আমাদের দ্বার পর্যন্ত ইসলাম পৌঁছেছে। আমরা সবাই তার প্রতি দুরুদ ও সালাম পেশ করি। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, একে একে আমরা বেশ কিছু হরফ শিখে ফেলেছি, পড়ানো হয়েছে, আপনারা দেখেছেন, পড়েছেন, হয়তো মুখস্থ হয়ে গেছে খুব সম্ভব। তাই আমাদের পঞ্চম ক্লাস। তো গুরুত্বপূর্ণ একটা কথা হচ্ছে কি, কোরআন শরীফ পড়তে হলে কমপক্ষে 4টি বিষয় জানতে হয়। সেগুলি হচ্ছে হরফের পরিচয়, হারকতের উচ্চারণ, সুকুন ও তাসদিদের ব্যবহার। এই 4টা বিষয়কে একটা ছড়ার মাধ্যমে পড়া হয়। কোরআন শরীফ পড়তে হলে 4টি বিষয় জানতে হয়। কোরআন শরীফ পড়তে হলে 4টি বিষয় জানতে হয়। হরফের পরিচয়, হারকাতের উচ্চারণ, সুকুন ও তাসদীদ তারে কয়। তো প্রথমে আমাদের হরফের পরিচয়গুলি ভালো করে জানতে হবে, যে কোন হরফের কি নাম, এবং মাখরাজগুলি ভালো করে আয়ত্তে আনতে হবে, কোন হরফগুলি কোন জায়গা থেকে উচ্চারণ হয়। তারপরে আমাদের সুকুন এবং তাসদিদ, এই দুইটি জিনিসের, এই দুইটি চিহ্নের ভালো করে আয়ত্তে আনতে হবে, যে কীভাবে ব্যবহার করতে হয়, কিভাবে পড়তে হয়। তো আলহামদুলিল্লাহ, আজ আমরা হরফ এবং হারকতের বিষয়গুলি একটু ভালো করে জানব। তাহলে আমি প্রথম ক্লাসে পড়ছিলাম যে হামজা কখন, আলিফ কখন হামজা হয়। আলিফে যখন জের জবর পেশ অথবা সুকুন তানবিন পাওয়া যায়, আলিফ তখন হামজা হয়ে যায়। সে পরিচয়টা আমি আগে দিছিলাম। তারপরে এই যে আর হামজার ভিতরে এই জায়গায় হামজার হলকের মাখরাজের পরিচয় দিছিলাম, যে 1 নম্বর মাখরাজ হলকের শুরু হইতে হামজা হা। 2 নম্বর মাখরাজ হলকের মধ্যখান হইতে আইন হা। 3 নম্বর মাখরাজ হলকের শেষ হইতে গইন খ। এখন আমরা হারকত বিষয়টা জানবো ভালো করে। হারকত কাকে বলে, হারকত বিষয়টা আমরা ভালো করে জানার চেষ্টা করব। হারকত কাকে বলে? এক জবর এক জের এক পেশকে হারকত বলে।
এক জবর এক জের এক পেশকে হারকত বলে। এক জবর এক জের এক পেশকে হারকত বলে। এক জবর এই জবর জের আর পেশ, এই তিনটি জিনিসকে একত্রে হারকত বলা হয়। এই জবর জে জবর জের আর এই পেশ, এই তিনটি জিনিসকে একত্রে হারকত বলা হয়। তো উপরের এই যে কোনাকুনি চিহ্ন, এটার নাম হচ্ছে জবর। উপরের কোনাকুনি চিহ্ন, এটার নাম জবর। আর এইটার নাম হচ্ছে জের, জের নিচে থাকে। আর এই যে উপরের মাথা বাঁকানো, এইটার নাম হচ্ছে পেশ। এই যে উপরের মাথা মোড়ানো, জবরের উপরের দিকে মাথা মোড়ানো, এটার নাম হচ্ছে পেশ। তাহলে জবর জের পেশ, এই তিনটাকে একত্রে হারকাত বলে। এই হারকতের একটা মাখরাজ আছে, এই ছড়া আছে, তা হচ্ছে জের থাকে হরফের নিচে, জবর আর পেশ থাকে উপরে। জের থাকে হরফের নিচে, জবর আর পেশ থাকে উপরে। জেরে রসিকার জবরে আকার, পেশে রসুকার পড়তে হয়। জের জবর আর পেশকে একত্রে হারকাত নামে ডাকা হয়। জের জবর আর পেশকে একত্রে হারকাত নামে ডাকা হয়। হারকাতেরই উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। তাহলে বোঝা গেল যে এই জেরে বাংলায় রস্যিকার উচ্চারণ হবে, আর জবরে আকার উচ্চারণ হবে, আর এই পেশে রস্যকার উচ্চারণ হবে। যেরকম এই যে এই ব আর এই যে আকার, এই বা আর এই যে জবর, বা জবরে আকার, আর এই জেরে রস্যিকার উচ্চারণ হবে, জেরে রস্যিকার উচ্চারণ হবে। তেগুলি আমরা এই হারকতগুলি ভালো করে মুখস্থ করার চেষ্টা করব। এটা হচ্ছে আপনার বাংলায় স্বরচিহ্ন বলে, বাংলায় স্বরচিহ্ন বলে। বাংলায় স্বরচিহ্ন হচ্ছে মোট 11টি, আর আরবিতে দেখছেন মাত্র 3টি। আরবিতে হচ্ছে মাত্র 3টি। এই যে তাহলে জেরে হচ্ছে আপনার জেরে হচ্ছে রস্যিকার, জবরে জবরে আকার, আর পেশে রস্যকার। এখানে বাংলায় লেখা আছে, ওগুলি দেখেও আপনারা পড়ে নিতে পারেন। তাহলে এখানে আমরা বা পড়ছিলাম, তাহলে বাজের বি, বাজের বি, যেরকম বাংলায় বয়র শিকারে বি, বা জবর বা, বা জবর বা, বা পেশ বু, বাজের বি, বা জবর বা,
বা পেশ বু, বাজের বি, বাজের বি, বাজের বি। তাহলে কোনাকুনি চিহ্ন, নিচেরটার নাম হচ্ছে জের, আর এই জের উপরে চলে গেলি জবর, আর এই জবর নিচে আসলে জের। এটা ভালো করে একটু খেয়াল করে আয়ত্তে আনতে হবে। তাহলে বাজের বি, বাজের বি, বাজের বি, বয় রসিকারে বি, জেরে রসিকার, বাজের বি, বা জবর বা, বা জবর বা, বি বা, বি বা, বি বা, বি বা, বিবা, 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 বা পেশ বু, বা পেশ বু, বা পেশ বু, বা পেশ বু, বিবাবু, বি বা বু, বি বা বু, বিবাবু, বি বা বু, বিবাবু। প্রথমে দুই হরফ বানান করে দুই হরফ উচ্চারণ করতে হবে, তারপরে শেষেরটা বানান করে দুইটা একসাথে পড়তে হবে। তাহলে বাজের বি, বা জবর বা, বিবা, বিবা, বাজের বি, বা জবর বা, বিবা, বা পেশ বু, বিবাবু, বিবাবু। তাহলে হারকাতের উচ্চারণ সবসময় তাড়াতাড়ি করতে হয়, দেরি করা যাবে না। খেয়াল রাখতে হবে হারকতে ষোলো ষোলো করে যদি পড়া হয় তাহলে কঠিন সমস্যা আছে। এই জন্য আমরা এই সমস্যা থেকে কাইটে ওঠার চেষ্টা করব। হারকতে কোনো সময় টান দেব না, হারকতে টান দিলেই সর্বনাশ হয়ে যাবে। যেরকম সূরা ফাতিহার ভিতরে আছে ইয়াকা না বুদু, কা, এই কার শব্দের অর্থ এখানে বোঝাচ্ছে একমাত্র তোমার ইবাদত বন্দেগী করি। না আবুদু, না আবুদু শব্দের অর্থ হইছে বন্দেগী। ইয়াকা শব্দের অর্থ হচ্ছে একমাত্র তোমার, হে আল্লাহ একমাত্র তোমার ইবাদত করি। কা, কাব জবর কা, এই জায়গা যদি আপনি টান দিয়ে পড়েন তাহলে এই জায়গা আল্লাহ দুইজন হয়ে যাবে। তা আল্লাহ কি দুইজন? কোনো দিনও না, আমাদের স্রষ্টা একজন। এই জন্য হারকতে কোনো সময় টান দেওয়া যাবে না, খুব সুন্দর করে খেয়াল করে পড়তে হবে, হারকতে টান দেওয়া যাবেই না। এই জন্য আমাদের খেয়াল রাখতে হবে যে হারকতে কোনো সময় যেন টান না পড়ে। এই জায়গায় যেরকম আমরা পড়ছি যে তাহলে বাজের বি, বা জবর বা, বি বা, বা পেশ বু, বি বা বু, বি বা বু। তাহলে আমরা এগুলি সুন্দর করে খেয়াল করে নেব যে হারকতে কোনো সময় টান দেব না। তারপরে আমরা পড়তেছি তানবিন। তানবিন কাকে বলে? এই দুই জবর, দুই জের আর দুই পেশকে তানবিন বলে। দুই জবর, দুই জের, দুই পেশকে তানবিন বলে। দুই জবর, দুই জের, দুই পেশকে একত্রে তানবিন বলা হয়। দুই জবর, দুই জের, দুই পেশকে একত্রে তানবিন বলা হয়। দুই জবর, দুই জের, দুই পেশকে একত্রে তানবিন বলা হয়। তানবিনের মধ্যে একটি হারকাত, অপরটিকে নুন সাকিন কয়। দুই জবর, দুই জের, দুই পেশকে একত্রে তানবিন বলা হয়। দুই জবর, দুই জের, দুই পেশকে একত্রে তানবিন বলা হয়। তানবিনের মধ্যে একটি হারকাত, অপরটিকে নুন সাকিন কয়। এইভাবে আমরা ভাঙ্গে ভাঙ্গে পড়ার চেষ্টা করব। তাহলে
জবর যদি দুইটি হয় একটি হবে নুন সাকিন। জবর যদি দুইটি হয় একটি হবে নুন সাকিন। এই নিচেরটা জবর, উপরেরটাকে নুন সাকিন ধরতে হবে। জবর যদি দুইটি হয় একটি হবে নুন সাকিন। জবর যদি দুইটি হয় একটি হবে নুন সাকিন। জের যদি দুইটি হয় একটি হবে নুন সাকিন। জের যদি দুইটি হয় একটি হবে নুন সাকিন। পেশ যদি দুইটি হয় একটি হবে নুন সাকিন। পেশ যদি দুইটি হয় একটি হবে নুন সাকিন। যেখানে দুইটা জবর পাবেন, দুইটা জের পাবেন আর দুইটা পেশ পাবেন, তাহলে উপরেরটাকে সবসময় নুন সাকিন ধরতে হবে। উপরেরটাকে সবসময় নুন সাকিন ধরতে হবে। নুন সাকিন দুই প্রকার। নুন সাকিন কয় প্রকার? নুন সাকিন দুই প্রকার। নুন সাকিন দুই প্রকার। নুন সাকিন দুই প্রকার। 1 নম্বর প্রকাশ্য নুন সাকিন। 2 নম্বর তানবিনের ভিতরে লুকানো নুন সাকিন। 1 নম্বর তানবিনের ভিতরে নুন সাকিন। 2 নম্বর প্রকাশ্য নুন সাকিন। তাহলে 1 নম্বর হচ্ছে প্রকাশ্য নুন সাকিন আর 2 নম্বর হচ্ছে তানবিনের ভিতরে লুকানো নুন সাকিন। এই জবর যেখানে দুইটা পাবেন উপরেরটা নুন সাকিন ধরতে হবে। উপরেরটা নুন সাকিন ধরতে হবে। এটাকে ভালো করে খেয়াল করে নিতে হবে। জবর যেখানেই দুইটা পাওয়া যাবে ওইখানে একটা নুন সাকিন মনে মনে ধরতে হবে। তাহলে এখানে আমরা পড়ছি বাজের বি, একটা জের আছে, এই জন্য রস্যিকার উচ্চারণ করব। বাজের বি। আর এখানে পড়ছি বা জবর বা। এখানে কোনো তানবিন নাই, কোনো নুন সাকিন নাই, কোনো দন্তন্য নাই। নুন সাকিন মানে বাংলায় দন্তন্য। নুন সাকিন মানে বাংলায় দন্তন্য। তাহলে এখানে আমরা পড়ছি এই এই বা দুই জবর বান। বা দুই জবর বান। বয়াকার দন্তন্য বান। বয়াকার দন্তন্য বান। এই নুন আসলো কোন জায়গার থেকে? বয়াকার তো বা হয়, এই যে বা। এই বয়াকার জবরে আকার। তাহলে বা জবর বা, বয়াকারে বা। তো এই জায়গায় বান আসলো কিভাবে? বান হলো কিভাবে? এই যে উপরেরটা নুন সাকিন। উপরেরটা বাংলায় দন্তন্য, আরবিতে নুন সাকিন। উপরেরটা দন্তন্য, আরবিতে নুন সাকিন। তাহলে বা জবর বা আর এই সে দন্তন্য বান। বোঝা গেল? তাহলে উপরেরটা মনে মনে দন্তন্য ধরতে হবে। তাহলে বা জবর বা, বা পড়ব নুনের সাথে বান। বা জবর বা, বা পড়ব নুনের সাথে বান। বা দুই জবর বান। বা জের বি, বি পড়ব নুনের সাথে বিন। বা পেশ বু, বু পড়ব নুনের সাথে বুন। তাহলে কি হলো? বান বিন বুন। বান বিন বুন। জবর যদি দুইটি হয় একটি হবে নুন সাকিন। জের যদি দুইটি হয় একটি হবে নুন সাকিন। পেশ যদি দুইটি হয় একটি হবে নুন সাকিন। তাহলে আজকে আমাদের এই পড়া এই নুন সাকিন তানবিনের ভিতরে একটি হচ্ছে নুন সাকিন, যেটা চোখে দেখা যায় না, মনে মনে ধরতে হয়। আর এই নুন সাকিন হচ্ছে দুই প্রকার। 1 নম্বরে হচ্ছে প্রকাশ্য নুন সাকিন, যেটা চোখে দেখা যায়, যেটা চোখে দেখা যায়। আর 2 নম্বরে হচ্ছে তানবিনের ভিতরে লুকানো নুন সাকিন, যেটা মনে মনে ধরতে হয়। তাহলে আজকে আমাদের হারকত এবং তানবিন এই দুইটা চিহ্নের পরিচয় দিলাম। হারকত কাকে বলে? হারকত হচ্ছে এক জবর এক জের এক পেশকে হারকত বলে। এটা বাংলাতে স্বরচিহ্ন বলে। এই বাংলায় স্বরচিহ্ন কি? আকার, রস্যিকার, দীর্ঘিকার, রস্যুকার, দীর্ঘকার, রিকার, এই যে এই সমস্ত চিহ্নগুলিকে বাংলায় স্বরচিহ্ন বলে।
এই এই স্বরচিহ্ন ছাড়া পড়া খুব দুষ্কর। তো বাংলায় হচ্ছে মোট 11টি স্বরচিহ্ন, আর আরবিতে হচ্ছে মাত্র 3টি। আল্লাহ পাক কত সহজ করে দিয়েছে দেখেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক নিজেই ঘোষণা করে বলছেন কোরআন শরীফে যে আমি কোরআনে পাক শিক্ষা করা মানুষের জন্য সহজ করে দিছি। এই জন্য আমাদের কী করতে হবে, একটু চেষ্টা করতে হবে, একটুখানি সময় দিয়ে কোরআনে পাক শিক্ষা করার চেষ্টা করতে হবে। যেহেতু আমরা যারা ছোটোবেলায় মক্তবে মাদ্রাসায় পড়তে পারি নেই, এই জন্য আমরা বড় হয়ে গেছি। এখন চেষ্টা করে আমাদের নিজের তরফের থেকেই কোরআনে পাক শিক্ষা করার চেষ্টা করতে হবে, তা নাহলে তো জীবনটাই বৃথা। আল্লাহর কাছে কি জবাব দেব যে দুনিয়ার সব কিছুই করতে পারতেছি, কোরআন শরীফটা পড়তে পারতেছি না। এর চেয়ে হতভাগ্য আর আছে কেউ? হ্যাঁ, ওই যে একটা ছড়া আছে না, দুনিয়ার সব জ্ঞান থাকা সত্ত্বেও কোরআনের জ্ঞান যাহার নাই। দুনিয়ার সব জ্ঞান থাকা সত্ত্বেও কোরআনের জ্ঞান যাহার নাই। রোজ হাসরে আল্লাহর কাছে তাহার কোনো মূল্য নাই। দেখছেন কত বড় কথা। দুনিয়ার সমস্ত জ্ঞানই তো অর্জন করলাম, কিন্তু কোরআনের জ্ঞান যদি অর্জন করতে না পারি, কিয়ামতের দিন আল্লাহর কাছে তার কোনো মূল্য নাই, দূর দূর করে তাড়ায় দেবে। এই জন্য ভাই বোনেরা, আমরা সবাই চেষ্টা করি একটুখানি সময় দিয়ে হলেও এ কোরআনে পাক শিক্ষা করি এবং নিজেকে ধন্য করি, কোরআনের হক আদায় করি। আমাদের সবারই মৃত্যুবরণ করতে হবে, এই জন্য কোরআনে পাক শিক্ষা করে, কোরআনের হক আদায় করে, কোরআনের সঙ্গী হই, কোরআনের ধারক বাহক হই। আর কোরআনের যারা ধারক বাহক তাদের সম্মান করার চেষ্টা করি, তাহলে আমাদের জীবন ধন্য হবে। আজ এই পর্যন্তই, আগামীকাল ইনশাল্লাহ আবার দেখা হবে। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।